আমেরিকা আসার পর আমরা যেখানে যেখানে বেড়াতে গেছি, ঘুরতে গেছি, সেই সব জায়গার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে কম বেশি শেয়ার করেছি। বাট আজ আপনাদের নিয়ে যাই আমেরিকার এক হাসপাতালে। হাই, আমি সাহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ সোমবার, আর এখন ওই 10টা মতো বাজে। আমরা টুকুস টিনটিনের স্কুলে এসেছি আজ টুকুস টিনটিনকে পিক আপ করার জন্য। আপনারা তো জানেনই টুকুস টিনটিন স্কুল ভ্যানেই স্কুলে আসে আর স্কুল ভ্যানেই বাড়ি ফেরে। বাট আজ আমরা ওদেরকে পিক আপ করলাম, তা আবার একটু আর্লি, কারণ আজ টিনটিনের একটি ট্রিটমেন্ট আছে, তার জন্য ওকে মেরিয়ান জয় বলে একটি হাসপাতালে নিয়ে যেতে হবে। আর তাই আমরা ওদেরকে একটু আর্লি পিক আপ করে ডাইরেক্টই হাসপাতাল যাচ্ছি। বাড়ি থেকে ওদের জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম, দুজনকে গাড়িতে বসিয়ে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে গাড়িতে বসতে বসতে। আর এই হাসপাতালটি একটু দূরে আমাদের বাড়ি থেকে, প্রায় আধ ঘন্টা মতো লেগে যায়। আর এই দেখুন, আমরা অলরেডি হাসপাতাল পৌঁছেও গিয়েছি। আজ অ্যাকচুয়ালি টিনটিনের পায়ে বোটক্স ইঞ্জেকশন দেওয়ার আছে, যেহেতু ও টো ওয়াকিং করে, সেই কারণেই ইঞ্জেকশনটা দেওয়ার জন্য ডক্টর সাজেস্ট করেছেন। অ্যাকচুয়ালি ওর পায়ের কিছু মাসেলে স্টিফনেস আছে, আর ওই স্টিফনেসটিকে রিল্যাক্স করার জন্যই এই ইঞ্জেকশনটি দেওয়া হয়। আর যেহেতু এই বোটক্স ইঞ্জেকশনটা দেওয়ার সময় একটু পেন হয়, সেই কারণে বাচ্চা যাতে ভয় না পায়, ওদেরকে রিল্যাক্স করার জন্য ওর সাথে ওনারা বিভিন্ন রকম খেলনা নিয়ে খেলছেন যাতে ও রিল্যাক্স হয়। আর ওর সাথে কিছু ডক্টর কিট নিয়েও খেলার চেষ্টা করছেন, যাতে ওই ডক্টর কিটগুলো দেখে ও ভয় না পায়। এখানকার বাচ্চাদের হাসপাতালগুলিতে যেখানে বাচ্চাদের ট্রিটমেন্ট হয়, ওখানে একজন থাকেন যিনি বাচ্চাদের থেরাপিও করেন আর বাচ্চাদের মেন্টাল হেলথেরও খেয়াল রাখেন। এই ধরনের যখন কোনো ট্রিটমেন্ট হয় বাচ্চাদের, এনারা বাচ্চাদের সাথে খেলেন, বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেন যে ওর সাথে আজকে কী ট্রিটমেন্ট করা হবে, যাতে বাচ্চারা ওই ট্রিটমেন্টের সময় একদম ঘাবড়ে না যায় বা শক না পেয়ে যায়। আর টিনটিনকে দেখুন, ও বেশ খুশি আছে। ও কিন্তু জানে যে ওর আজকে পায়ে ইঞ্জেকশান দেওয়া হবে, ও ব্যথা পেতে পারে, বাট ওর সেসবে ভ্রুক্ষেপ নেই। ও এসব খেলনা পেয়ে বেশ ডক্টরি করছেন, দেখেছেন? ওই যে ওকে বলা হয়েছে যে ওর পায়ে ইঞ্জেকশান দেওয়া হবে, সেই কারণে বাবার পায়ে ইঞ্জেকশান দিচ্ছে, প্রেশার মাপছে, আর কি সুন্দর সুন্দর কিটগুলো দেখুন যাতে বাচ্চারা খেলতে পারে। এ দেখুন, এখনও বাবার প্রেশার মাপার চেষ্টা করছে। আর দেখুন না, বাবার হয়ে যেতে এবার আমারও প্রেশার মাপতে হবে ওকে। স্কুল থেকে ওকে যখন আমি নিয়ে আসছিলাম, তখনও আমি ওকে বলেছিলাম যে আজকে ওর পায়ে কিছু ইঞ্জেকশান দেওয়া হবে। ও শুনে বেশ ভয়ই পাচ্ছিল। ডক্টর যখন হাঁটতে বলছিল, ও পা চিপে চিপে হাঁটছিল যাতে ওকে ইঞ্জেকশান দেওয়া না হয়। বাট দেখুন, এখন ওর সমস্ত ভয় কেটে গেছে, ও বেশ খেলায় মত্ত হয়ে গেছে। এনারা অ্যাকচুয়ালি বাচ্চাদের মেন্টাল হেলথের উপর, বাচ্চাদের ডিসিশনের উপর ভীষণ গুরুত্ব দেন। ওদেরকে প্রেশারাইজ করা, জোর করা এনারা খুব একটা প্রেফার করেন না। আর এই দেখুন, ওরা ইঞ্জেকশান নেওয়া হয়ে গিয়েছে, আর ইঞ্জেকশান নেওয়ার পরে ওই যে বড় প্যাকেটটিও ধরে বসে আছে, ওই গিফটটিও পেয়েছে ডক্টরের কাছ থেকে। আর জানেন, যখন ওর ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল ওই টাইমে ওনারা ওকে সামনে একটি আইপ্যাড দিয়েছিলেন, যাতে ওখানে গেম খেলে আর ডিস্ট্র্যাক্ট থাকে। যেখানে টিনটিনকে একটা ইঞ্জেকশন দিতে গেলেও আমাদেরকে রীতিমতো বেগ পেতে হয়েছে, সেখানে ভীষণ স্মুথলি ব্যাপারটা হয়ে গেল। কিন্তু তারপরে এই দেখুন, ওর হাতে আরও একটি প্যাকেট দেখছেন, এই প্যাকেটটি আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওর জন্য, যে ওর ইঞ্জেকশন নেওয়া হয়ে গেলে ওকে খুশি করার জন্য এই গাড়ির প্যাকেটটি ওকে দেবো বলে। এইসব গিফট পেয়ে ও তো ভীষণ খুশি, ইঞ্জেকশনের ব্যথা ট্যাথা সবই ভুলে গেছে এক নিমেষের মধ্যে। আর জানেন, টিনটিনের থেকে টুকুস বেশি ভয় পাচ্ছিল যখন ওকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল, তাই টুকুসকে নিয়ে ওর বাবাকে রুমের বাইরে বেরিয়ে আসতে হয়েছিল। তো যাই হোক, আমাদের এখানে কাজ তো হয়ে গিয়েছে, এবার আমরা ফিরছি বাড়ি। এখন প্রায় 12:30 মতো বাজে। বাড়ি ফিরে টুকুস টিনটিনকে স্নান করাবো, ওদের লাঞ্চ করাবো, তারপর ওরা একটু ঘুমোবে। ওরা ঘুম থেকে উঠলে ওদের জন্য আজ আরও একটি কাজ আছে, চলুন তখন দেখা হচ্ছে। তো এখন প্রায় বিকেল 3:30 মতো বাজে। আজ টুকুস টিনটিনকে ঘুম পাড়ানোর চেষ্টা করেও ওরা ঘুমোয়নি, তাই যেহেতু ওরা জেগেই আছে, তাই ভাবলাম এই কাজটি এখনই করে নেওয়া যাক। অ্যাকচুয়ালি এখানকার স্কুলগুলোতে ভ্যালেন্টাইন্স ডে এনারা সেলিব্রেট করেন, জানেন। আর এবছর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু স্যাটারডে পড়েছে, তাই ওদের স্কুলে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হচ্ছে 12 ফেব্রুয়ারি।
আর এই দিনে প্রত্যেক স্টুডেন্টই তাদের ক্লাসমেটদের জন্য ছোট ছোট কিছু গিফট নিয়ে যেতে পারে। আর সেই কারণেই আমরা আজ বসেছিলাম টুকুস আর টিনটিনের ক্লাসমেটদের জন্য গিফট প্যাক করতে। গত বছর টুকুস টিনটিন যখন স্কুলে ভর্তি হয়েছিল তখন ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গিয়েছিল, তাই এই বছরের এই ভ্যালেন্টাইন্স ডেটি টুকুস টিনটিনের স্কুলের প্রথম ভ্যালেন্টাইন্স ডে। তাই আমরাও তেমন কিছুই জানতাম না, আমাদের এরকম কোনো ধারণাই ছিল না। বাট কিছুদিন আগে ওদের স্কুল থেকে প্যারেন্টসদের গ্রুপে একটি মেসেজ আসে যে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের জন্য চাইলে আপনারা ওদের ক্লাসমেটদের জন্য ছোট ছোট গুডি ব্যাগ প্রিপেয়ার করে পাঠাতে পারেন। বাট এটা কম্পালসারি নয়, আপনি যদি চান পাঠাতে পারেন, না চাইলে নাও পাঠাতে পারেন। তেমন বিশাল কিছু দিচ্ছিলাম না, গুডি ব্যাগে ওই একটা করে স্টিকার আর একটা ছোট্ট র্যাকেট ব্যাট আর বল আছে। তো এই রেড কালারের সমস্ত গুডি ব্যাগ হলো টুকুসের ক্লাসমেটদের জন্য, আর এই যে ট্রান্সপারেন্ট কালারের কয়েকটি গুডি ব্যাগ দেখছেন এগুলো হলো টিনটিনের ক্লাসমেটদের জন্য। এই সমস্ত গুডি ব্যাগকে একটি করে জিপলক ব্যাগে ঢুকিয়ে প্যাক করে ওদের ব্যাগে রেখে দেবো যাতে ওই দিন ভুলে না যাই। তো এই দেখুন এই দুটি জিনিস আছে ওদের গুডি ব্যাগের মধ্যে। আর জানেন, ইন্ডিয়াতে যেমন আমরা আমাদের বার্থডে থাকলে স্কুলে চকলেটস নিয়ে যেতাম ফ্রেন্ডসদের জন্য, এখানেও বাচ্চারা তাদের বার্থডে থাকলে স্কুলে গিফটস নিয়ে যায়। বাট এখানে কোনো খাবারের জিনিস অ্যালাউড নয়। আপনি যে কোনো গিফট পাঠাতে পারেন, বাট কোনো ফুড আইটেম অ্যালাউড নয়। কোনো চকলেট, চিপস কিছুই আপনি দিতে পারবেন না। স্কুল থেকে একদম স্ট্রিক্টলি বারণ থাকে। আসলে আপনি যদি কোনো ফুড আইটেম পাঠান আর ওটা খেয়ে কোনো বাচ্চার কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে তার রেসপন্সিবিলিটি স্কুল কর্তৃপক্ষ আর আপনার উপর এসে পড়বে। তাই ওনারা একদম স্ট্রিক্টলি বারণ করে দেন। আর এই দেখুন না, গুডি ব্যাগ আমরা প্রিপেয়ার করলাম আর এই বুড়োর খিদে পেয়ে গেল, তাই ও এসছে কিছু স্ন্যাক্স খেতে। আর যখন এরকম খুচখাচ খাওয়ার হয় না তখন টুকুস টিনটিন আমাকে না বলে ওর বাবাকেই বলা বেশি প্রিফার করে, কারণ জানে মা হয়তো না বলবে, বাবাকে একটুখানি বললেই বাবা দিয়ে দেবে। আর এদিকে এই বুড়ি এখন খাচ্ছেন আইসক্রিম, সে আইসক্রিম একদম গলে জল আর ওটিকেই উনি খেয়ে যাচ্ছেন। আর এখন ঘড়িতে প্রায় ওই 5:30 মতো বাজে। ওই সমস্ত গুডি ব্যাগ প্রিপেয়ার করতে করতেই অনেকটা টাইম চলে গেল। এবার আবার আমাকে করতে হবে ওদের ডিনারের প্রিপারেশান। ওরা অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি ডিনার করে নেয়, 7:30টার দিকে ওদেরকে আমি ডিনার করিয়ে দিই। যদিও তেমন কিছু রান্না বান্না করার নেই, অ্যাকচুয়ালি আমি সকালে যেটি রান্না করি ওটি ওদেরকে ডিনারে খাওয়াই, শুধু ভাতটুকু বসানোর আছে। তো চলুন এখন আমি ওসব প্রিপারেশান করি। আর ভিডিওটিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।